কিছু নিকা হালা জানি কোনকার আচ্ছা ভাই মিষ্টি খেয়ে লাইলি ভুলে আছে ভাই তুমি একবার সোজা যাও তোমার মা কই টাকা সোজা যাবা নাকি তুমি সোজা যাও ভাই 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 যাবো চলো পাগল তোর বাপে পাগল আর কয় মাইল কে জানে কোন আমি আগল থেকে সোজা সোজা আই দেখি আমি না দে ওয়াও বিজা না গাই লাগে লাগা কসে হোসি রে মিষ্টি করে বিজা না বসে না জায়গা যেটা পিছ লাগো কাটা ওরে বাবা সুদা সারা বে এত দাম দাবই না আরে মিষ্টি রে ও আর মিষ্টি বে কোন দিল বাবা গো মারতি দে বেটি মিষ্টি বই নাই যেতে যাবে ওই এই কারণে মিষ্টিটা বেট মিষ্টি না পড়ে গেছে আরে চিন্তা করছে ব্যাগ মিষ্টি কম মিলে গেল ব্যাগ মাছে কি খাইয়া লাগলো নাকি খারাই আই যাও গো আমার মিষ্টি আর আইছে আই রে হালাল মিষ্টি তোর লিগে কত কষ্ট করে এত কষ্ট করে নিয়ে আর ব্যাগ মিষ্টি বালতে পড়ে গেল গো খুশির মেরি জানুরি রে এ পাইছি গো হ্যাঁ আর বল হালাল মিষ্টি আরে যাবি কোনে হ্যাঁ এই দুইটা বসে একখানে আব্বা নিয়ে নিয়ে আমি চিন্তা খাওয়াবো নি এটা সালার মিষ্টি তোর নিকে কত মিষ্টি খুশির বাড়ি নিয়ে মানে 2 কেজি মিষ্টি 1 কেজি মিষ্টি আর কাছে মাত্র 3টা মিষ্টি বোমা বোমা অনেক এই যে আমি এই জায়গায় বলেন বোমা আজকে তোমার একটা কথা কমু যে কথা নাকি আজ থেকে 20 বছর আমার বুকের মধ্যে চাপাই রাখছিলাম কি এমন কথা আব্বা কোন এই দেখো বোমা এই যে আমার মেয়ে আছে না হ্যাঁ মেয়েটার তো ছোট বেলায় কোলে বিয়ে হইছে কোলে বিয়া হ্যাঁ তাই নাকি? ছোট বেলায় কোলে বিয়ে আমার বিয়ের আলাপ আলোচনা করে বিয়ে শেষ বুঝছাও আজকে তো হে জামাই আইতাছে বিয়ে এনে ফোন দিছাল তাই নাকি আব্বা এটা তো খুশির সংবাদ তুমি জানো না এই জন্য কথাটা কইলাম আর তুমি একটা কাম করো কি আব্বা? রান্না বান্না করো তাড়াতাড়ি আর গিয়ে একটু বুঝাইও আচ্ছা ঠিক আছে আব্বা আচ্ছা আব্বা একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ, কও। এই যে বললেন যে 20 বছর আগে নাকি বিয়ে দিছিলেন কোলে হ্যাঁ, হ্যাঁ। এই যে বললেন যে 20 বছর আগে নাকি বিয়ে দিছিলেন কোলে হ্যাঁ, হ্যাঁ। এই রহস্য কি আব্বা আচ্ছা বোমা আমি তোমার রহস্য কইতাছি মনে করো যে মিষ্টি যেদিন পেটে গনে ওবো না সেদিনকে হাসপাতালে নিয়ে গেছিলাম আর আমার বন্ধু তার বউ নিয়ে গেছে তার ঘরে গনে মনে করো তার পোলা হইছে হেরো সাল পোলা আমার হইছাল বেয়া বুঝছা ওই দিন গাই ওয়াদা দিছিল এই বেডে আসাল হে বাচ্চা আর এই বেডে আসাল আমার বাচ্চা মানে ওই যে মিষ্টির জামাই আছিল ওই বেদে আর মিষ্টি আছিল মনে কর যে সেই জন্য অনেক কথাবার্তা হইছাল তোমার শাশুড়ি মরা যাওয়ার আগে পুয়া গেছাল যে যেবা করে হোক এই ছেলের কাছে আমার মেয়েটা বিয়ে দিবে বুঝছি আব্বা বুঝছি আমি বুঝতে পারছি এর জন্য আর কি বিয়ে দিছি কিন্তু গেদি তো বুঝছি আমি বুঝতে পারছি এর জন্য আর কি বিয়ে দিছি কিন্তু গেদি তো জানে না সমস্যা নাই আব্বা ওরা আমি আজকে সুন্দর করে সাজাই দিব সাজাই দিবে ওরে বুঝাই কোবা যেটা আব্বা কারোর কাছে কয় নাই এখন আব্বা হলো মনের আশাটা পূর্ণ করবো আচ্ছা ঠিক আছে আব্বা সমস্যা নাই তাহলে আমি যাই রান্না বাড়ার কাজটি সারি তুমি রান্না বান্না করো আর আমি কিছু মনে করি বাজার যাই আর কিছু যদি আয়োজন করে দেবো আচ্ছা ঠিক আছে আব্বা গেলাম তোর বাজার গেলাম আচ্ছা ঠিক আছে আব্বা যাও গেদি কো কি জানি আব্বা হয়তো যে কোনো বাগানে বসে বসে রইছে আর কি ওরে ভালো করে বুঝাইও আচ্ছা ঠিক আছে আর আব্বা মোটামুটি বাইক গেছে তুমি কইও হ্যাঁ আচ্ছা আব্বা ওরা আমি করবো। আচ্ছা ঠিক আছে গেলাম আচ্ছা, ঠিক আছে। ওই মা রে ওই মা কি রে কথা কি হইছে ওই মা তুই এত নিষ্ঠুর কে এত নিমক হারাম কে তোরা কে তুই ভালো করে তুই মনের কথা বিয়া ফেলে লাগা তুই আবার কাটাই লাগা ওই বিয়া খাবা দেই তো সুখে ঠেলা দুঃখে ঠেলা কাদাইতাছে ও সুখে ঠেলে দুঃখে ঠেলে কাটাইছ ও একটা বলা রইল যে সুন্দর নাল টুকটুকা বউ বিয়া করে নিল আর আমার মাথার চুল বেড়ে গেল বা তোরা কোনদিন আমার বিয়ার নাম লস না আমি কোন দিনে বিয়া করব ও এই কথা তুই তো এখনো বড় হস নাই বড় হই নু তারপরে বিয়া শাদী করমু এই ময়না আমার হলে বড় হইয়া বিয়া করছে আমি বড় নেই এখন ও তুই বড় হইছে বড় কইছি মাথার চুল বেড়ে গেছে তা বলে বড় নেই এখন শোন বাবা তাহলে একটা সত্যি কথা কই তোরে আমি বিয়া করাইছি হ্যাঁ কো তোর বউ আছে কোন বাবা আরে এখন না তো এখানে তুই যখন আমার বাড়ি থেকে হলি ওর পরে তোর বিয়া দিছি ওর পরে বেঁচে তো বউ তো দেই না আরে বউ তো দাসনে বর কাছে দাসকা পাঠাবো এতদিন কই নাই তুই ছোট ছিলেন বড় হইছে টাইম কইতাছি মানে বউ বড় হইছে হ্যাঁ বউ বড় হইছে তুই বড় হইছে আমি বড় হইছি হ্যাঁ মানে দুইজনে বড় হইছি দুইজন বড় হইছে দেখি আজকে সত্যি কথাটা কইয়া দিলাম ছোট কারণ তোর বাপের একটা বন্ধু আছিল সেই বন্ধুর বউর বাচ্চা হইছে আমার হইছে হইছে মিয়া আমার হইছে ছেলে তাই আমরা খুশি পেলাম ওই হাসপাতালে তার করে বিয়াটা দিছিলাম তাই নাকি? হ্যাঁ তোর বড় হইছে এখন কইয়া দিলাম না আজকে যা বউটা নিয়ে গা আমার কাছে আবো আরে মনে কি তোর বউ তুই নিয়ে গা মনে আমার তো ধরে দেবার নাসি না চিনবনি যা কইলাম আমি তোমার স্বামী আর মনে কি তোর বউ তোর কাছে আইবো আর হলে তো তোর বাপের বন্ধু আছে তোকে দেখলে তো চিনবো
বাপের বন্ধুর কাছে যাই কমু যে আমার বোন নিয়ে গেছি বাবা রে চিনবে নাকি আমি ফোন করে কয়া দিমনি তোমার শ্বশুরে আর শোন হ্যাঁ। নতুন নতুন গেতা চাস হাতে করলে কাউরে নিবি না আরে সুদা রাস্তাতে যাবি বেহা রাস্তাতে যাবি না কারণ লোকজন আছে তোর বন্ধু বান্ধব হেরা যদি যাইবার চাই তুই যাবি না নগে করে কেটে নিব না না কাউরে নিবার পারবি না একলাই যাবো একা যাবি একলাই যাবো হ্যাঁ কাউরে নিবি না একা যাবি নতুন নতুন শ্বশুর বাড়ি কথা মাসে কি না কি কয় বুঝছ নাই তোর তারপর বন্ধু বান্ধব বুঝায় হাতে যাইবার চাইবো জোর করে ধাক্কা দা ফালা দে তুই একাই যাবি ওই মা হ্যাঁ হসি বাড়িতে যাবো তা মিষ্টি দিবি না মিষ্টি মিষ্টি সবই আমি রেডি করছি আয় তুই করে আয় আমি বাবা। রেডি করে রাখছি কোন যাবো কিছু মিষ্টি দাও নিয়ে যাবো কেন দিবি আয় তোর একটু রেডি করে দে বাবা সাইড দে তুমি কি মনে করছো আমি কথায় কথায় খেলা তোমার বাও বুঝি সাইড আমি তুই সাইড দে নিয়ম কারণ কবার দে তোরে তো আটকে দিতে আজকে তো সাইড দে তুই বাইরে না আসলে বাইরে না বাইরে হ্যাঁ নি শেষ বাইরে তো দিই না তারপর তুই দুই দে হ্যাঁ এই যে এবার আমারটা শুরু এই যে এই যে শালি এই যে তোর বাপ এই যে তোর ভুলা তা আজকে কোন শনিবার আজকে কোন শনিবার এই বিকালে আমি থাকি থেকে গুড়ানি ধরে তোর জোর জন্ডিস যাওয়া কথা আমি বাড়িতে সুবাই মারমু তার কাছে বাইরে এটা বউ নাকি আই শালি এই যে বাইরে দেবে না কোন আমি তোর বউ না তোর শালি নে এবার শাস্তি বউ নিজের বউ নি স্বামীর কিন্তু হলাটা না হইতা বাইরে তুই তুই আমার আমি তোর শাস্তি বউ তাই না 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 নিজের বউ নিজের বউ স্বীকার করছস শেয়ার করছি এখন থেকে বজ্র মানুষের মতো যা কমু তাই হারে হারে শুনবি একটু যদি কাহিনী তালি বালি আমি জারু দিয়া বাইরে ছুড়াবো কি করবো তা বলা যা হাপো না হ্যাঁ, কি করবো? আমারে যা হাপো না করা লাগবে না এই যে গরুর খাবার আনছো গরুর খাবার দিয়া বজ্র মানুষের মতো ফ্রেশ হয়ে আমি খিদা লাগছে আমি খাও চিন্তা করে এই যে না না হালা কিন্তু দাঁত থেকে আইসো না হ্যাঁ চার দামে ভাই আসো এই বাবু যদি কপালে পড়ে বুঝবার রাইতে ঘুমাবা না দিনে ঘুমারে না ঘুমাই কেনার পারে তোর কথা এমনি এ গেলাম তুমি বারবার আমি তোমার তরকারি দিতাছি হাই রে খুশি করে যাওয়া কি আসাম শাহ কাশিনার সর কার বাড়িতে যাবা আমার বউ করতে যাবো বউ কইতে যাবো তোমার এই অবস্থা কে তা তো কম না কাবর চবর গো খাবার তো এক সারা বাল তো তাহলে দিয়ে থিয়েছি ডাহাইতে তো সা যাইতে না সারা নগর নগর আমার না করছি আর নগর নগর পর দিয়ে থিয়েছি খুলে পাগল টাগল লাগি বুঝতে ও মাথার মধ্যে মিষ্টি কার বাড়িতে- পোষা নিয়ে আইস আবার কইতাছি যে বসুন বাড়ি গেতাছি কি যে কইতাম খালি কইতাছে যে কইতাছি অসুর বাড়ি যেতে। এই আমার নিশ্চিত মনে হয় যে পাগল হইছে এটা পাগল টাগল এছাড়া আর কিছু না ভালো মানুষ এই কথা কয় না আমি পাগল তোর সদু গুষ্টি পাগল তোর বাবা পাগল তোর জামাই পাগল তোর মা পাগল তোর বুইনে পাগল আরে ভালো চিন্তা বলরা করছো? কি সুন্দর মাথা নষ্ট হয়ে গেছে না মু নয় আরে আমারে কি বা পাগল কইলো আমি কইছি এই যে নও যাই কেরা পাগল আমি কি পাগল এই কাইয়ার গুনা কি রে মিষ্টি টাকাল দেখা যায় ওই না তো মিষ্টি তা তুমি মারিতে নিয়ে খাইলা খে আরে চাইকে দেখলাম মিষ্টি এনে তো খাও বেশ করে খাও শোনা না, 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 আটে খাও থেকে- আটে খাও মাটি পড়ছে। খাও নাই ভাবি তুমি তো কইলা যে আজকে নাকি নৌশা আইবো আমি তো দেখি নাই যে নৌশা কেমন ভালো হইব কি খারাপ হইব আরে ভালোই হইব আমি তো কোনোদিন কোনো জায়গায় দেখি নাই যে কেমনে কোলে কোলে বিয়া হয় শুনিও নাই এই তো মানে- আমার ঘটনাটা জানছি আমার খুব ভালো লাগছে নকশা সুন্দর হইব পাগল সত্যি কথা কথা ভাবি সত্যি কথাই তো কইতেছি একটা মাত্র নন্দের জামাই তোর আগে তোর জামার কান্ডলাটা আমি আরে ভাবি কি কও না ভাবি আজকে কি বাসার ঘর হইব জানি না আমি বাসর করে লজ্জায় একেবারে কি অবস্থা দেখছো এই আবার বাসর করে কি শরমের কি আছে তোমার মা আমার ফোন দিছ আর কইছে যে আমার এটা আইডিয়া দিয়া যায় বা এটা কারা এইটাই তো জামাই কি বাসাবো হেৎ, আমি বউ না আমি ভাবি এই যে এটা বউ বউ কি বাসা হ্যাঁ কি রে সারা রাত ছোট মোড় একটা ঢুম থেকে দিছে কিছু নিয়ে ওহো এটা তো জানলাম না মা কইছে যে সোজা দাবি কোন আন্দা কল বেতারা করবি না এই বেলে দেখে মনে কি না তা তো জানতাম না বুঝছি গো এটা সোজা দাবি একবার একটু বেতারা করবেন না করছে কয় যদি বেতারা করো তেলি করে রাস্তা হারাই দেবি রে পাগল কোন মেলা করছা বসবাড়ি ওই তুই আবার কবে বিয়া করলি এ আমি না আমার আঙ্গুমা আর বাবা ছোট গেলে বিয়ে করেছে হেই কলে গেলে তাই নাকি করলে করলে বিয়া করেছিল তা তোর হসু করে আমার নিয়ে নুকলদার হিসাবে এ আঙ্গুমা একটা লোক নিয়ে যাবা নিয়ে না করছে বেতারা দাবা নিয়ে না করছে সোজা দাবার করছে আচ্ছা ঠিক আছে কিন্তু জামাই যদি হসু বাড়ি যায় কলদার নাকি এই কলদার আমি ওই তোর হ্যাঁ কলতে রেখে নিয়ে দেবো আমার বউ আমি এটা কি চাও? ওই নিয়ে দেবো বউ দেখতে মিষ্টি? হ্যাঁ মিষ্টি নিয়েছি বউ সুন্দর না এই যে মিষ্টি নিয়েছি বউ সুন্দর চেহারা দেখি গোবর ঘোষের মিষ্টি নিয়েছি কি? গোবর ঘোষ হ্যাঁ গোর গোস পাগল রঙের জানি গোশ। গোর গোস তুমি ভালো মিষ্টি আনছো ভাই আচ্ছা। সেই রকম মিষ্টি তো ভাই হ্যাঁ। এরা মিষ্টি খাই না ভাই না খাই না আমার হুসু নিয়ে না করছি কিছু দেবো না একটা খাইলে বারা খাও না খালি বাড়ি কি দেবো হুম তুমি খাও কে আমার মার কাছে করে দিব একটা সেরা মিষ্টি খাইয়ে দিচ্ছে মিষ্টি ভালো রে ভাই
তুমি মিষ্টি খেলে গে তুমি নতুন বিয়ে করছো না আগে মা কাছে তো কেন কিছু দিবি না রাস্তাঘাটে কে নগে যাবে না নিয়ে যাবি না সোদা যাবি বিয়ে তারা যাবি না হালাতে মিষ্টি খেলে কিছু নিয়ে আরে পাগল বিয়ে করলে বড় মিষ্টি খাও না মিষ্টি মুখ কর না মাইছে এই আমি তুই মিষ্টি মুখ করে ও মন্দির আগে মিষ্টি মুখ করবো হালাতে তুই খাই নু তোর খালি আছে তার খালি কইছে যে সোদা দাস একটু বেহার আসবে যদি বেহার তারা কিন্তু দিলি গেলে সব নষ্ট হইতো বিছে খাইয়া নইছে না একটু গা পানি টমেটো না সব থাক হসুবের নিয়ে যাই হসুবের খাবো নি সারা তুই আমার মেয়ে নগে নগে যাস আগে মা কইছে যে তোর হসুবের যাবি একলা যাবি একটা বন্ধু বান্ধব নিয়ে যাবি না আর সোজা যাবি বেহাতার যাবি না নাতি মানুষ হেলা তুই হস আমার নগে নগে থেকে নাতি মানুষ শালা আবার আমার নাতি দেহাস হ্যাঁ তোরা গার মুদই রে শালা তোরা নাতি মানুষ শালা তুই আমার নগে নগে আবার মুখ ভেঙে আসে আমার নাতি দেহাস তুই আমার বাইরে ভালো আঙু মা কইছে যে তোর নগে জানি কে জানা তোর বাইরে ভালো তোর দুইটা মিষ্টি দেয় তাই তুই আমার নগে না করিস না ভাই যে খাবো দে খাবো না খাও খাও তো ও বাবা শালা খাবো না পত ছাড়বো না খুব মন্দির জানি করে পোলা আর কি রে রে মু আর কি রে বার আছে চল মাথা চুল যে কড়াছে রে দেবো আজকে কালকা গেছে বাড়িতে নে এই গরু ছাগলের পুরো আর ধান খেরার খবর লইয়া হ্যাঁ আইতে আইতে দেহি কয়টা বাজে হেই বলে পালবো গরু ছাগল এই লোকের দিয়া যদি গরু ছাগলই পালন যাইতো তাহলে দেশে এত খামা থাকতো না এই লোকের বাড়িতেই থাকতো দেখি কোন সময় আই এই যে এটা আজকে হাতে নিছি এটা আর পিঠের মধ্যে ভাঙমু ওই! ভাঙ্গা এই না মানে নুয়াকে তারপর তোর বক্তব্য হইতাছে ধর আমার শরীরে এত চর্বি হয় না তোমার লগে কাম লাগেরি কইরা আমার শরীরে তেল তোর দিকে তুই না উপরে ভাড়াই দেবো উপরে যদি ফেলো না তোমার জীবনের 12টা বাজায় আর কোন লাগছে ধরিস তোর তিনটা মন আজ কি করি ধরো এবার সামনে আইলাম দাব দে দছি দে দে এই, ওই ওই চাপা তো ঠিক মতো চালাবার পারো হ্যাঁ এই শক্তি নাই ধরার তুই হামদানের বেলা তো পয়সার মধ্যে লইয়া মরনের খাউন খাইয়া রস আমার উপর ফালা দিকে তোর যে দুর্বা করলাম তোর কিন্নু লইছে হাতে বেল পেই কথা বুলাইছে আমি জন্ম থেকে প্রতিবন্ধী তুই দেখে আনস না ওই ওই কথা তো প্রতিবন্ধী না হ্যাঁ চাপা তো খুব করার খাচ্ছনি এই যে তুমি তো খুব ভালো করে জানো মাইয়া গো এক গুণ না থাকলে আরেক গুণ ঠিক থাকে কাজের গুণ নাই তো কি আছে সাবার গুণের বেলা হার মধ্যে ওইটাই আছে তাছাড়া তোর গুণ নাই একটা মাসে করো না যে রহিমের বউটা দেখতে পারো হ্যাঁ ডিজাইন দিলে দিলে করে খাচ্ছনি গরু বাইলা খাই আবার এলাকার কত মানুষে কইছে যে শিকার জামাই রহিমে কান কাটায় কত ভালো কই তো? হীরা টুকরা সিক 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 করে শালিয়ে কে মনে ড্যান্স দিতাছে ওয়া হ্যাঁ তুমি তো খুব ভালো নাচতে পারো গো পাছাটা ইউর পাছা ভেরি নাইস আচ্ছা এটা কি দাবা দিলে কাঠি এটা কি এর গাড়ি এটা হ্যাঁ? জাল কাঠি জাল গাড়ি জি। আমি টাঙ্গালের বাসা এটার কই না হবে হ্যাঁ মানে ভাত না রে না রে। তোর গাড়ি না রে না রে। এটাতে তুই আমারে নালি এটা অটো হয়ে গেছে মানে এটা ডেট ফেল এটা আর কাজ নাই সেজন্য তোমার বাইরে কাজে লাগাইতাছি কবিরাজি বিদ্যালয়ে একটা নিয়ম আছে জানিস কি নিয়ম? এই না হইতে শনিবার মঙ্গলবারে যদি কেউ বাইরে যায় তাহলে মনে করতে তুই কি চাস তোর তুই চাস আমি তাই দিয়ে দিল কি মনে করছিস এই জন্য নগে নগে যাবি না তোর 5-10টা এই তোর কাগজ দিলাম আনতা কই তোর যে তাও দিয়ে দিলাম এই যে মালা মালা যাতে ব্যাগি দিয়ে দিলাম তুই বাইরে ভালো তোর নগে যাস না আগে মাঝি হতো কইছে যে একটা মানুষ নগে নগে নিয়ে যাবি না কাম নগে নগে এখন সবার কি রকম তুই নগে হ্যাঁ কোন বেলে ঠিক কোন বেলে বান পিছি কিছু হ্যাঁ দিলতে যাও শালা নগর নগা মানে না করি তার মতো নগর নগা হ শালারা কিরম দেখে এখন পাঁচ ধরে নাই শালারা কিরম লবি গত কাপড় চোর খুলে দিছি দেশে সে পাঁচ ছাড়ছে এখন তুই পাঁচ ছাড় লিখেছে নিকে মিষ্টি আনলা মিষ্টি খেলে না হালায় কাপড় চোর দিছে আর হুমন্দির বলে কাপড় চোর ব্যক্তি নিয়ে গেল গা যাই তাই কিনেছে আঙ্গু মা কইছে যে সোদা হসুর বাড়ি দিবি খালি সোদা হসুর বাড়ি গেছে এবারে মনে অস্থির হয়ে গেলা অস্থির নে দেখ না তুই বড় ভাই যা আমার এই সাইজের এই যে কেরা কসনা আমার হসুর বাড়ি কোনটা চিনেন শ্বশুর বাড়ি হ্যাঁ তুই বাড়ি করে আঙ্গু বাড়ি হে নাগি নাচ বলে কাশি নাচ ভালো আছি তোমারে কইলাম না 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 মিষ্টি একবার সরল সোজা এই যুগে আব্বা, এটা কি
এই যে মিষ্টি হে আনতে গেল না হ্যাঁ। মা কইছে যে সোজা যাস পরে হে গলা পানিতে নামছি ওঠা পানির মধ্যে অ্যাক্সিডেন্ট নিয়ে হে ব্যাগ মিষ্টি পানি তলে বই আছে ডুবাই ডুবাই তিনটা ধরে দিয়েছে আর ব্যাগটি মাছে খাই আলাইছে আব্বা হ্যাঁ, এটা কি বানাওসা আব্বা সহজ সরল তা ঠিক আছে আমি দেখাম না পানির মধ্যে পড়ে ধরে বললাম খামু এই যে জামাই জামাই মিষ্টি দিয়েছে তো পানির মধ্যে গেল কি রে মা কইছে যে সোজা যাবা সোজাইছি না এই পানির তলে বই আছে আপনি পোশাকের অবস্থা এরকম কে পোশাক যে যা চাইছে খালি দিয়ে থিয়ে বসি ওইতাছি যে এই জামাই রে যা কোবা মনে করে একটা কথা মান্য করবা যে সোজা আবার কইছে এই সোজা আইছে পানি পুনি মানে নাই পানি ঠিক মানে ঠিক আছে আমার বোন আমি তোমার হসুর এটা কি এটা তোমার বউ আমি বই করেছি কই দে আব্বা দিটাও কে আমি থেকে জামাই দিটাও আমি